খাওয়া হয় না, আমি তার পিছনে দাঁড়াবো। বলুন যে দুদিন খাওয়া হয়, আমি নিজে দাঁড়াবো, আমার সম্মান বাড়াবে। চলো পাগামি করার জায়গা নয়, স্বভাব খারাপ, চরিত্র খারাপ, কেউ ওভাবে ভিক করে, কেউ স্বভাবে ভিক করে। এখনকার মোল্লারা এরাও ওভাবে হারাম খায় না, স্বভাবে খায়। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এরাই আবার ওয়াজে বসে বসে এরা আবার জলসায় বসে বসে মৌলবি এসে চুমো খাওয়া ওয়াজ করছে। বাবারা বাবারা, ও মুসলমানেরা, ও যুবকেরা, জুয়ানেরা, আল্লাহর নবী, দিনের নবী, কামলিওয়ালা নবী একদিন দুদিন নয়, 7 দিন আমার নবী কিছু খেতে পাইনি। আমার রাসূলুল্লাহর পেটে একটা দুটো নয়, 7টা পাথর বেঁধেছে। আমার রাসূলুল্লাহর নবুয়তের পেটে 7টা পাথর বেঁধেছে। এ মাল বসে বসে কি কান্না কাঁদতেছে, আমার মনে হয় তো শালা চোখে বিয়াদবের বাচ্চা। রাসূলুল্লাহ 7 দিন খাওয়ায়নি, এ ওয়াজ শুনে বসে বসে কাঁদতেছে। নবী পেটে পাথর বেঁধেছে তো দরদ উদলে উঠেছে। এই বাঁদরের বাচ্চা, রাসূলুল্লাহ খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাপ, যে নবীর পায়খানা পাপ, যে নবীর রক্ত পাপ, যে নবীর ঘাম পাপ, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী একদিন দুদিন নয়, 7 দিন কিছু খাওয়া হয় না। সে নবী নবুয়তের পেটে, নূরের পেটে একটা দুটো নয়, 7টা পাথর বেঁধেছে। কিন্তু নবী হারাম খাই নাই। তুমি না সেই নবীর উম্মত, সেই নবীর আশেক বলে দাবি করো, যে নবী 7 দিন খাওয়া হয়নি, পেটে পাথর বেঁধেছে, নবী হারাম খাই নাই। তুমি সেই নবীর উম্মত বলে দাবি করো, তাহলে তুমি কি করে হারাম খাও? আমার কথা বুঝতে পারেন? মুখে দাবি করবেন উম্মতে মুহাম্মাদি, অন্য মৌলবি চুমো খেলে আমি তো ও মাল নয়, আমি তো শরিয়াতের মাপকাঠিতে মেপে নেব। তুমি যে মুসলমান, মুসলমানের কোন আদর্শ তোমার ভিতরে আছে আমি মিলিয়ে দেখে নেব। একবার দরুদ শরীফ আল্লাহ। আগে বলুন, আমার তো 10 মিনিট আছে। আব্বা আরেকটুখান বসেন, আরেকটু এই শোনে, এদিকে দেখা। আমি জানি সিফল কাঠি গত বছর আল্লাহ নিয়ে এসেছিল, এর পাশেও নিয়ে এসেছিল। এলাকার মানুষ হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু নবীর প্রতি এদের একটা আলাদা মহব্বত আছে। আব্বা আগামী বছর এই নবীর প্রেমের জলসাটা আগামী বছরও হবে, হবে না? হবে না? আর কথা বলুন, হবে ইনশাআল্লাহ। আমি মাহারা ছেলে আপনাদের জন্য দোয়া করব। এতগুলো লোক এখানে বসে আছে, আগামী বছর নবীর মহব্বতের জলসা হবে। নবীর মহব্বতের জলসায় আল্লাহর নবীর মেহমানরা যারা আসবে তাদেরকে খাওয়াবো। এই খাওয়ানোর জন্য আমি জানি এলাকার মানুষ গরিব মানুষ, আমি চাপাচাপি করব না। মাত্র 25 কিলো চালের বস্তা, 25 কিলো চালের বস্তা, 1 বস্তা চাল কোন সোনার বাবাজি দেবে, হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আগামী বছরের এই জলসায় আমি 1 বস্তা 25 কিলো। এই দেখে ইমানদার কার বলে, দেখে মাশাআল্লাহ। কি নাম ভাই? শহীদ গাজী। শহীদ গাজী 1 বস্তা চাল। আল্লাহ তোমার দানটা কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি? এখানে কোথা?
আমরা ডাঙি এখানে কি কুটুম বাড়ি এসছো? ইট ভাড়ায় কাজ করে আমাদের দিয়ে দেবে বাবু, আলহামদুলিল্লাহ। নাম্বারটা লিখে দেবে। আরেকজন বলবেন 25 কিলো চালের বস্তা, আজকের জন্য নয়, আগামী বছরের জলসার জন্য আল্লাহ বাঁচিয়ে রাখলে আরেকজন 25 কিলো চালের বস্তা, এক বস্তা চাল আরেকজন দেবেন। কোন ভাই আছেন? যুবক ভাই, তরুণ ভাই, নওজোয়ান ভাই, আয় আব্বা কথা শুনেন। একজন বেশ্যার মেয়ে চরিত্র বিক্রি করত, কুকুরের পানি খেয়ে জান্নাতে গেল। কসম খোদা, আপনার চাল আল্লাহর